নমস্কার, আমি শিখা রায়। বরিশা রামকৃষ্ণ মঠ, 59 মতিলাল গুপ্ত রোড, বরিশা, কলকাতা। এই কেন্দ্রটি 1983 সালে শুরু হয়েছিল। এই সংগঠন হলো জনকল্যাণমূলক সংগঠন। এখানে বয়স্ক লোকদের, বৃদ্ধ বৃদ্ধাদের থাকার সুব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, শিক্ষার্থীদের অন্ন বস্ত্র বিতরণ এই সংগঠনের মূল কাজ। চারিদিক মনোরম পরিবেশ। এখানকার আবাসিকদের কাছ থেকে কিছু কথা জেনে নিলাম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে এই জুতো রাখার ঘর, বাঁদিকে এই মূল মন্দির, রামকৃষ্ণ মঠ মিশন। পুরুষ একদিকে, মহিলা একদিকে চেয়ারে। মাঝের জায়গায় এখানে জপ ধ্যানের জায়গা। এখানে এই যে মন্দির, এই যে বিল্ডিংটি আছে, এখানে মহারাজদের থাকার ব্যবস্থা। বাঁদিকে গোলাপি রঙের, চারিদিক সবুজে ঘেরা সাজানো মঠ। আর এই বিল্ডিংয়ে আছে বৃদ্ধ বৃদ্ধাদের থাকার সুব্যবস্থা। এখানে দৈনিক ভজন, উপাসনা, আধ্যাত্মিক ধর্মীয় বক্তৃতা এবং পবিত্রই অন্যান্য আধ্যাত্মিক অলৌকিক ব্যক্তিদের জন্মদিন উদযাপন করা, তখন প্রসাদ বিতরণ। ভীষণ সুন্দর চারিদিকের পরিবেশ, শান্ত। এত ভালো লেগেছে এখানে চারিদিকের পরিবেশ। অনেক কিছুই জানতে পারলাম এখানে এসে। বরিশা রামকৃষ্ণ মঠ। খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30, বিকেলে 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কাচের ভেতরে ঠাকুর, গর্ভগৃহে ঠাকুর আছেন, তাকে মালা পরানো হচ্ছে। এখানে না এলে বোঝা যায় না ঠাকুরের শোয়ার জায়গা। যতটুকু পাচ্ছি আমি তুলে ধরছি। এখানে জপ ধ্যান করার জায়গা। এই আবাসিকের বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে কিছু কথা জেনে নিলাম। ভালো আর খারাপ। আর মন্দির আছে সামনে। মন্দির আছে, খাওয়া দাওয়া ভালোই হয়, মাছ পাওয়া যায়, সবই পাওয়া যায়। আচ্ছা, মাংস হয়। বাহ, আবার ভালো না লাগার কি আছে? সকালে জল খাবার? হ্যাঁ, সকালের জল খাবার। সকালে তো জল খাবার দিবে, হ্যাঁ, সেটা তো আসি। জল খাবার কোনোদিন ঘুগনি, হ্যাঁ, মুড়ি, হ্যাঁ, কোনোদিন আলুর দম মুড়ি, কোনোদিন নানান রকম ভ্যারাইটিস হয়। একঘেয়ে নেই। দুপুরে? হ্যাঁ, দুপুরবেলা? দুপুরে তো মাছ ভাত আসেই। ডেলি? ডেলি না, একদিন বাদ শুধু। আচ্ছা, সোমবার দিন। আচ্ছা, সোমবার দিন নিরামিষ। আচ্ছা। আর বিকালে চা? হ্যাঁ, বিকাল তো চা বিস্কুট। আর রাতে? কোনোদিন চানাচুর দিয়ে মনীষাতে, কোনোদিন এক এক রকম এক এক। আচ্ছা, চা তো আসি। আর রাত্রিবেলা রুটি? রাতের রুটি?
আর তোর যা রুটি খাবে, যে ভাত খাবে। আচ্ছা, এটা মান্থলি? কোনো বাধ্যতামূলক নেই। আচ্ছা, আর বলে দিতে হবে মান্থলি কত টাকা? সেটা ওরা বলতে পারবে কত টাকা। আচ্ছা, আমি তো সেখানে 8 বছর যাব। ও বাবা, অনেক দিন। সে আমার 2 ছেলে সাধু আছে। বাহ, হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমার সঙ্গে তুলনা চলবে না। এই বৃদ্ধাশ্রম, এখানে এই যে বিল্ডিংয়ের ভেতরে আমি যতটুকু পারছি তুলে ধরছি। আমি ভেতরে প্রবেশ করেছিলাম, পুরো যাওয়া যায় না। এখানেই বয়স্ক লোকদের থাকার সুব্যবস্থা আছে। একটা ফ্লোরে 20টে করে ঘর আছে, 4তলা বিল্ডিং। একটা ফ্লোরে 20টা হলে তার মানে 80টা ঘর আছে। নিচ থেকে আমি যতটুকু পারলাম তুলে ধরলাম। এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে 4তলা পর্যন্ত একটা ফ্লোরে 20টা করে ঘর আছে। এখানে যারা আছেন তারা খুব ভালো আছেন, আমি জেনে নিলাম। এই যে অফিসের টাইম দেওয়া আছে, এখানে ডাক্তারও বসে। আমি অফিস রুমেও এসেছিলাম। মহারাজদের থাকার ব্যবস্থা এখানে বাঁদিকে, চারিদিকে সবুজে ঘেরা, এত সুন্দর মনোরম পরিবেশ, মন শান্ত হয়ে যায়। এখানে প্রতিদিন ডাক্তার বসেন, ডাক্তারের তালিকাও দেওয়া আছে। আর সব কিছু জানতে অফিস রুমে ফোন নাম্বার দেওয়া আছে, অফিস রুমে যোগাযোগ করবেন, সব তথ্য পেয়ে যাবেন। এখানে আর একজন আবাসিক আসছেন, তার সাথেও কিছু কথা বলছি। এখানে ভালোই আছেন? ভালো থাকতেই হবে। সে এখানে টাইম মতন খাওয়া দাওয়া সব হয়, সব কিছু। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায় ছিল? চৌরাস্তা। ও, সামনেই। আপনি কোথায়? গড়িয়া। হ্যাঁ, গড়িয়া। গড়িয়া, গড়িয়া। হ্যাঁ। ও বাবা, খুব ভালো পরিবেশ। হ্যাঁ, পরিবেশ ভীষণ সুন্দর। পরিবেশ খুবই ভালো। আচ্ছা, মানে আপনাদের দেখাশোনার জন্য সব সন্ন্যাসীরা আছেন? আর নিজেকে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু তো এদিক ওদিক হবে, আর বাড়ির মতন কি হবে? সেই খাওয়া দাওয়া টাইম মতন। এখানে সমস্ত স্বামীজিরা থাকেন। আমি টালিগঞ্জ থেকে শখের বাজারের অটো ধরে এসেছি এখানে। শখের বাজারের অটোতে উঠলেই বরিশা রামকৃষ্ণ মঠের সামনে একদম নামিয়ে দেয়। আমি ওই টালিগঞ্জ থেকে এইভাবেই এসেছি, একদম রাস্তার উপরে এই মঠ, এই গেটের সামনেই নামিয়ে দেয়। যতটুকু পারলাম তুলে ধরলাম। আবার পরের কোনো পর্বে দেখা হবে, আবার নতুন ভিডিও নিয়ে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।